নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা টমেটোর একটি নতুন রেসিপি শেয়ার করব। আর এই সিজনে কাঁচা টমেটো দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। এছাড়া গরম ভাতের সাথে তো কোনো কথাই থাকে না। আর আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। কাঁচা টমেটো দিয়ে রেসিপি তৈরির জন্য কতগুলো আমি কাঁচা টমেটো নিয়েছি আর ধুয়ে ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। এরপরে টমেটোগুলোর প্রথমে বোটাগুলো ছাড়িয়ে নেব। সমস্ত টমেটো থেকে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি টমেটোগুলো কেটে নেব। আমি টমেটোগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে টমেটোগুলো মাঝখান থেকে দু টুকরো করে নেব। তারপরে টমেটোর মাথার দিকের যে কালো অংশটুকু সেটুকু আমি কেটে ফেলে দেব। এখন আমি টমেটোগুলো কেটে নেব। আর টমেটোগুলো একদম সরু সরু স্লাইস করে কেটে নিচ্ছি। এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতন টমেটো কেটে নিতে পারেন, এর থেকে মোটাও কেটে নিতে পারেন, আবার এর থেকে সরু করেও কেটে নিতে পারেন। সমস্ত টমেটোগুলো ঠিক আমি এরকম সরু সরু করে কেটে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদম সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবে সমস্ত টমেটো আমি কেটে নেব। আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর এই দেখুন বন্ধুরা, এখন সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু আমি একদম সরু সরু করেও কেটে নিয়েছি। এরপর আমি রান্নার পরের স্টেপে চলে যাচ্ছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলে করব, এতে টেস্টটা বেশি হবে। আর ওই তেলের মধ্যে দিলাম সামান্য একটু হলুদ আর দিচ্ছি সামান্য একটু নুন। তেলটা গরম হলে ফোড়নের জন্য এখন সর্ষে দিয়ে দিলাম। আর আমি প্রথমে নুন আর হলুদ তেল এই কারণেই দিলাম, তেলের মধ্যে যদি সর্ষে দেওয়া হয় তাহলে সর্ষে খুব ছিটকায়। এছাড়া আগে থেকে যদি নুন আর হলুদ গরম তেলের মধ্যে দেওয়া হয় তাহলে সর্ষে দেওয়ার পরে একদম ছিটকাবে না। আর আপনারা দেখতেই পেলেন বন্ধুরা, সর্ষে কিন্তু একদম ছেটেনি। এখন আমি তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা। টমেটো দিয়ে রেসিপি তৈরির জন্য আমি একটা আলু কেটে নিয়েছি আর আলুগুলো ভাজার থেকে একটু মোটা সাইজ করে কেটেছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আলু খুব ভালো করে ভেজে নিতে হবে, এছাড়া সিদ্ধও করে নিতে হবে। আর এখন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখে নেব আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখন দেব কেটে রাখা টমেটো। আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েই তারপরে টমেটো দিতে হবে, না হলে টমেটো দেওয়ার পরে আলুগুলো আর সিদ্ধ হবে না ভালো করে। কাঁচা টমেটো অনেকটাই টক থাকে আর সেই কারণেই আলু এর মধ্যে সিদ্ধ হবে না, তাই আলু আগে থেকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আলু আর টমেটো একসাথে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবারে টমেটো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এরই মাঝে আজকের রেসিপির মশলাটা আমি বেটে নেব। নিয়েছি 1 টেবিল স্পুন কালো সর্ষে আর নিচ্ছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে। তারপর ঝালের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। এবারে অল্প অল্প জল দিয়ে আমি বেটে নেব। আপনারা চাইলে এই মশলা মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন, আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেলে এখন আমি কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে টমেটোগুলো ভেজে নিচ্ছি। টমেটো দেওয়ার পরে আমি নুন দিইনি, কারণ নুন যদি আগে দিই তাহলে টমেটো থেকে জল বেরিয়ে যাবে আর তখন টমেটোগুলো ভালো করে ভাজাও যাবে না। সেই জন্য নুন ছাড়া কয়েক মিনিট টমেটোগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি দেব এখন পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। আর এবারে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এখন আমি এই মশলা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এরপর টমেটো যাতে খুব ভালো করে কষানো যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এর মধ্যে দেব জল।
একদম অল্প পরিমাণে জল দেব, হাফ কাপের মতন। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। জল দিয়ে কষিয়ে নিলে টমেটো আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবারে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। এতে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাত্র ২ মিনিটের মতন ঢাকা রেখে দিলাম। তারপরে ঢাকনাটা সরিয়ে দিলাম। এবারে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখে বোঝাই যাচ্ছে টমেটো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দেখে নিচ্ছি টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এছাড়া আলু তো আগে থেকেই সিদ্ধ ছিল। টমেটো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি দেব এর মধ্যে সর্ষে বাটা। আর সর্ষে বাটা দেওয়ার আগে টমেটো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কারণ সর্ষে বাটা দেওয়ার পরে মাত্র ১ থেকে ২ মিনিটের মতো রান্না করে নিলেই টমেটোর এই রেসিপি একদম রেডি হয়ে যাবে। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। এখন আমি এটা একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আজকের এই কাঁচা টমেটোর রেসিপিটা কতটাই দারুণ। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপি তৈরি করে নিতে পারেন। দেখবেন গরম ভাতের সাথে খেতে দারুণ লাগছে। টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আমি দিলাম ১ চামচ চিনি। চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগবে আর টেস্টের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে। এখন এই রেসিপিটা মোটামুটি হয়ে গেছে। তারপরে আমি দিলাম ওপর থেকে ২ টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। সেক্ষেত্রে টেস্টটা খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই টমেটোর দিয়ে রেসিপি একদমই রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই কাঁচা টমেটোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।